ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক কিসের ইঙ্গিত? জাতীয় পতাকাকে অবমাননার দায়ে গত মাসে আটক হন হিন্দু ধর্মপণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমানে তিনি কারাগারে আছেন। আগামী 2 জানুয়ারি তার জামিন শুনানি হবে। এতে তার পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন। সেখানে ইসকনের মন্দিরে গতকাল বৃহস্পতিবার বৈঠক করেছেন তিনি। মন্দিরটিতে তাকে নিয়ে যান ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারামন দাস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই আইনজীবী জানান, তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে আগামী 2 জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানির জন্য আদালতে যাবেন। এই আইনজীবী দাবি করেন, চিন্ময়ের পাশে দাঁড়ানোর তিনি হুমকি ধামকির মুখে পড়েছেন। শুনানিতে অংশ নেওয়ার আগে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ। ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে কলকাতা শাখা তার হয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করছে। এসবের মাঝেই কলকাতার ইসকন নেতার আমন্ত্রণে তিনি ইসকন মন্দিরে গেছেন। এর আগে গত 17 ডিসেম্বর স্থানীয় বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে দেখা করেন চিন্ময় কুমার দাসের আইনজীবী। সাক্ষাতের সময় তার সঙ্গে আরেক বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি এবং কার্তিক মহারাজা নামে বিজেপি ঘনিষ্ঠ এক সন্ন্যাসীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি মূলত চিকিৎসার নামে কলকাতায় গিয়ে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি মদতপুষ্ট গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা সাক্ষাৎকার দিয়ে সে দেশের হিন্দুদের উস্কে দেওয়ার কাজে লিপ্ত রয়েছেন। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে হাজিরা দেওয়ার চেষ্টা করার সময় তিনি হেনস্থা ও হামলার শিকার হন। সিম্পোজিয়ামে বিচার বিভাগ দখল করা হয়েছে এমন উদ্ভট দাবি করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, আমি অনেক হিন্দু ভুক্তভোগীর মামলা নিয়ে লড়েছি। আমি বিচারককে বলেছিলাম, একই ধরনের মামলায় একজন মুসলিমকে জামিন দেওয়া হচ্ছে, সব ভিত্তি একই। আমি তখন জিজ্ঞাসা করলাম, কেন একজন হিন্দুকে জামিন দেওয়া হবে না? কিছুই লাভ হয়নি। আমাকে একটি মন্দির রক্ষা সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। আমরা এই ধরনের 3000টি মামলা নথিভুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু আদালত আমাদের সাহায্য করেনি, বলেন তিনি। সভায় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাতে জাতিগত নির্মূলের অনুভূতি রয়েছে এমন বিতর্কিত দাবিও করেন এই আইনজীবী। তারা প্রয়োজনে জাতিসংঘ এবং রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবেন বলে জানান। তারা যদি আমাদের বিচার না করে তাহলে অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে হবে। সিমিজোরামে চিন্ময়ের আইনজীবীকে সহায়তা করার ঘোষণা দেয় অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা, তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং হিন্দু ধর্মীয় নেতাদের মুক্তি দেওয়ার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, আন্তর্জাতিক বিচার আদালত এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।